এবার আরিফ মোল্লার গল্প। এই হচ্ছে আরিফ মোল্লা, দেখে রাখুন। আরিফ মোল্লার বাড়িতে বউ রয়েছে, আরিফ মোল্লার বাড়িতে মেয়ে রয়েছে। তো আরিফ মোল্লা নিখোঁজ। আরিফ মোল্লা আসলে পালিয়েছে। প্রতিবেশী এক বাড়ির বড় বউ, ছোট বউ, দুই বউকে নিয়েই আরিফ মোল্লা পালিয়েছে। শুনবেন আরিফ মোল্লার গল্প? তাহলে শুনুন। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, আরিফ মোল্লা একই বাড়ির দুই বউকে নিয়ে পালিয়েছে। এবং এই প্রথম নয়, এর আগেও নাকি এরকম কীর্তি সে বেশ কয়েকবার করেছে। কখনো বড় বউকে নিয়ে, কখনো ছোট বউকে নিয়ে পালিয়েছে। এবারের এই কীর্তি ঘটালো কিভাবে? দেখো অতনু, উত্তর 24 পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লা, সে প্রতিবেশী এক বাড়ির বড় বউ এবং ছোট বউ, দুই বউকে নিয়ে পালিয়েছে। কিন্তু এই দুই বউ পালানোর আগে যে ঘটনা ঘটিয়েছে সেটা এলাকায় রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি করেছে। কারণ গতকাল এই দুই বউ অর্থাৎ কুলচান মল্লিক এবং নাজমা মণ্ডল, এরা যে বাড়ি থেকে পালিয়েছে সেই বাড়িতে অর্থাৎ তার শ্বশুর, শাশুড়ি এবং 3 মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তাদেরকে খাইয়ে অচেতন করে সেই বাড়ি থেকে পালিয়েছে। কারণ এই আরিফের সঙ্গেই বড় বউ কুলচান মল্লিক আগে 2 বার পালিয়েছে এবং ছোট বউ নাজমা মণ্ডল আগে 3 বার আরিফের সঙ্গে পালিয়েছে। এবার আরিফ একই বাড়ির 2 বউকে নিয়ে পালিয়েছে এবং এই পালানোর জন্য এই ঘটনা ঘটিয়েছিল। শ্বশুর, শাশুড়ি এবং নিজের 3 মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে দিয়েছিল, যা খেয়ে তারা অচেতন হয়ে পড়েছিল। তারপরেই আরিফ এই 2 বউকে নিয়ে পালায়। পরবর্তীতে বাড়িতে গিয়ে তাদের ছেলে অর্থাৎ এই 2 বউয়ের ছোট বউয়ের যে স্বামী আছে, সে বাড়িতে গিয়ে বুঝতে পারে যে বাবা মা এরকম অচেতন হয়ে কেন রয়েছে। তারা বাগদা হাসপাতালে ভর্তি করে। আজ জ্ঞান ফেরার পরে শ্বশুর শাশুড়ি জানায় যে তাদের 2 বৌমা তাদেরকে চা খাওয়ানোর পরে তারা অচেতন হয়ে পড়ে। তারপরেই এই ঘটনা ঘটে এবং এই বিষয়ে রীতিমতন আনিসুর শেখ, সে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ছেলে সিঙ্গাপুরে আর এক ছেলে এখানে চাকরি করে, ফিরে এসে দেখে বাড়ির সবাই হাসপাতালে। কেন না, তারা কিরকম যেন একটা ঘোরের মধ্যে রয়েছে, নেশাচ্ছন্ন রয়েছে। চায়ের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে তাদের। কি বলছে শুনুন, কি জেনেছেন তিনি। গ্যারেজে কাজ করছিলাম, গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই সেন্স হারিয়ে অজ্ঞান হয়ে শুয়ে আছে। সন্ধ্যে 7:30 পৌনে 8টার সময়। তারপরে আমি ঘরেতে যেয়ে দেখি না বৌদি আছে, বউ আছে, কেউ নেই ঘরেতে। আমার একটা ছোট বাচ্চাও, সেও নেই। আর শুদ্ধ না পেয়ে আমি বাগদা হসপিটালে ভর্তি করি। জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে আরিফ এসেছিল, আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে, দিয়ে তারপরে ও চাটা বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর হুঁশ জ্ঞান নেই। আগে পরে ও অনেকবার এরকম করেছে, আমার বৌদির সাথে করেছে, আমার বউর সাথেও এরকম করেছে। এই কিছুদিন আগেও আমি ওকে ফিরিয়ে নিয়ে এসেছি আমার বৌদিরে, সে ইউপির থেকে। থানায় অভিযোগ করেছি। আমি চাচ্ছি আরিফ মোল্লাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। আরে আরিফ মোল্লা, তার স্ত্রী কি বলছেন শুনুন। আমি ওর শাস্তি চাই, 3 জনেরই শাস্তি চাই। জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক? হ্যাঁ, আমি জানতাম যে আগে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল। আগে বড়টার সাথে ছিল সম্পর্ক, বড়টা নিয়ে 2 বার চলে গেছে। তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই দিয়ে 3 বার চলে গেল। হ্যাঁ, এই দিয়ে 2 বউকে নিয়ে চলে গেছে। মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে, কিন্তু নিয়ে গেছে দুটোরই। হ্যাঁ, চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে, তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থুয়ে তারপরে তারা পালিয়েছে। আমি চাই 3 জনেরই শাস্তি হোক। 3 জনে যখন অন্যায় করেছে 3 জনেরই শাস্তি চাই। আজ 3-4 দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তা কিছু হয়নি।